হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, রাম রাম। আজকের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে বিগ ওয়েলকাম। তো বেশ কদিন আগে দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য দীঘায় চলে গেছিলাম। আমাদের কাছে দীঘাটা না একটা ইমোশন। বাঙালিদের কাছে দুদিন ছুটি কাটানোর জন্য দীঘা কিন্তু বেস্ট অপশন। আর দীঘা মানেই সমুদ্র ঢেউ, কি সুন্দর ওয়েদার, জাস্ট ওয়াও ছিল। বেশ কিছুক্ষণ ধরে আমি এখানেই অপেক্ষা করছিলাম, কারণ আমার বরমশাই গেছিল হোটেল রুম খুঁজতে। তো আমি আর যাইনি, আমি ভাবলাম এখানেই দাঁড়াই, সমুদ্র ঢেউ আর হালকা হালকা হাওয়া উপভোগ করি। কিছুক্ষণ অপেক্ষা করার পর বরমশাই বললো যে হোটেল বুক করা হয়ে গেছে। তো আমিও গেলাম পিছন পিছন। দেখো, এই হোটেলটা আর কি নেওয়া হয়েছিল, এটা হলো নিউ দীঘাতে জিৎ হোটেল। তো এখানে আমাদের রুম ছিল 201 সামথিং, না 202, আমার মনে নেই ঠিক। তো চলো রুমটা কেমন কি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখানে একটা কিং সাইজের বেড দিয়েছে, আর এখানে রয়েছে হলো একটা ক্যাবিনেটও ছিল, সাথে মিরর ছিল, যেটা মেয়েদের প্রচণ্ড পরিমাণে হেল্পফুল আর ঘরে থাকা একটা প্রয়োজন। এটা একটা ক্যাবিনেট ছিল, এটাকে অনেকক্ষণই আমি খোলার চেষ্টা করছিলাম, তো পাচ্ছিলাম না, পরে পেরেছিলাম। তো চলো একটু ব্যালকনির দিকে যাই, ব্যালকনিটা দেখাই। অ্যাকচুয়ালি না, আমি নিউ দীঘা, ওল্ড দীঘা বা ঘুরতে গেলে আমি একটু ব্যালকনি টাইপের ঘরগুলো পছন্দ করি, আমার না কি ভালো লাগে। জানি না কে কেমন পছন্দ করে, তারপর ব্যালকনি থাকলে না ভীষণ ভালো লাগে, বাইরের পরিবেশটা দেখা যায়। তো চলো আবার ঘরে চলে আসলাম। রুমটা আমার ভীষণই পছন্দ হয়েছিল, আর ক্লিন থাকাটা সব থেকে জরুরি। তো এখানে ওয়াশরুমটাও বেশ ভালো ছিল। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চের উদ্দেশ্যে। তো চলে এসেছিলাম মিত্র ক্যাফে। আমার বর বললো ওনাকে দেখেছি ইউটিউবে, মিত্র ক্যাফে রান্নাবান্না ভীষণই ভালো। তো আমরাও চলে আসলাম, ভাবলাম চলো একবার টেস্টও করাই যাক। যাই হোক, রান্নাবান্নাও ভালো ছিল অ্যান্ড ভিউটাও খুবই সুন্দর ছিল। তো এখানে অর্ডার করা হয়েছিল একটা ভেজ থালি আর একটা মাটন থালি। তো রান্নাবান্নার কোয়ালিটি খুবই সুন্দর, তবে দামটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। তো তোমরা আসলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, সবার টেস্ট তো সমান না। তো চলো একটুখানি ভিউটা দেখাই। লাঞ্চ করার পর ভাবলাম উপর থেকে দাঁড়িয়ে তোমাদের ভিউটা দেখাই, নিউ দীঘাটা কেমন লাগছে। তো খেয়ে দিয়ে এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম, সাথে ভিউটাও উপভোগ করছিলাম, সুন্দর হাওয়াও দিচ্ছিল। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার হলো রুমে যাওয়ার পালা। যাওয়ার পথে এই দেওয়ালের কারুকার্য না শেয়ার করলেই নয়। ঘরে এসে ঘন্টাখানিক ন্যাপ নিয়ে রেডি হয়ে নিলাম, বিকেলে একটু ঘুরতে বেরোবো, দুজনে একটু ঘুরু ঘুরু করবো। তো সেই মতো আমরা বেরিয়েও পড়েছি, বেশ ভালো লাগছে। দেখছো একে একে অনেক লোক এসছে। তো এখানে এসে আমরা ডিসাইড করে এসেছিলাম এই রিলসগুলো বানাবো, সেগুলো আর কি কমপ্লিট করে নিচ্ছিলাম। যেগুলো যেগুলো আমাদের কাছে বাইরে বানানোর কথা ছিল সেগুলো বানালাম, আর কিছু কিছু মজার জিনিস দেখলাম। সন্ধ্যাটা তো ভীষণ ভালো কেটেছে। এই লঞ্চটায় না খুব সুন্দর স্লোলি গান চলছিল, আর সাথে অনেক মানুষও যাচ্ছিল। যাই হোক, ভালোই লাগছিল। আর এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। তারপরে চলে এসেছিলাম 8টা নাগাদ ফিশ মার্কেটে। এখান থেকে আর কি মাছ নেবো না নেবো ডিসাইড করছিলাম। তারপরে দেখো এখানে ঝিনুকের কত সুন্দর, মানে দীঘা মানেই ঝিনুকের আয়না, মূর্তি, কত কিছুই না পাওয়া যায়। তারপরে চলে আসলাম ব্যাগের দোকানে, একটা ব্যাগ কেনার দরকার ছিল। তো আমি না ভীষণ কনফিউজ কোন ব্যাগটা নেব। তো ওকে বললাম দেখো কোনটা কি ভালো হয়। তো ও চলে গেল দুটোর সাথে কম্পেয়ার করতে, কোনটা ভালো কোনটা বেস্ট আমার জন্য। তো সেটাই নেওয়া হলো, আসলে পিঙ্ক কালারটাই নেওয়া হলো। তো ডিনারের জন্য নিয়ে নিয়েছিলাম এখানে চিকেন বিরিয়ানি, যেটা খেতে আমি বড্ড ভালোবাসি। আর এই ফলের দোকানটা দেখে ভীষণ ভালো লাগছিল, তাই ভাবলাম ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করব। ডিনার কমপ্লিট করে বেশ কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম দুজনে মিলে, খুব সুন্দর একটা টাইম কাটিয়েছি। আর সকাল হতেই চলে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য, এগ ম্যাগি নিয়েছিলাম। আর তারপরে দেখো শিয়ালদা এসে অনেক রকম ফোনের কভারের কালেকশন দেখছিলাম, জুতোর কালেকশন দেখছিলাম, জুতো কভার অনেক কিছুই কেনাকাটি করেছি। অ্যাকচুয়ালি না, আমার থেকেও বেশি আমার বর কেনাকাটি করতে বেশি পছন্দ করে, আমার কোনটা লাগবে সেটাও ভালো মতো জানে, আর সেটা বলতেও হয় না, সেগুলো আর কি কেনাকাটি করছিলাম। আর চলো তারপরে শিয়ালদায় আসলে আমাদের দুজনেরই ফেভারিট মোস্ট অফ যে চাউমিন, এটা আমাদের খেতেই হবে। ঝাল ঝাল করে একটু চাউমিন নিয়ে নিলাম। এখানে আর কি লাঞ্চটা কমপ্লিট করছিলাম দুজনে মিলে। আচ্ছা, তোমরা কারা কারা ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে শিয়ালদায় আসলে এখানে অনেক কিছু সস্তায় পাওয়া যায়, তোমরা অনেকেই জানো। তো এখান থেকে টুকিটাকি অনেক কিছুই কেনাকাটি হচ্ছিল, মানে ফল থেকে শুরু করে আদা, রসুন, পেঁয়াজ, যা যা আর কি প্রয়োজনীয়। আর আমি এঁচড় খেতে ভালোবাসি, সেটাও নেওয়া হয়েছিল। তো এখান থেকে জামরুলও নেওয়া হয়, কত যে কি বলবো তোমাদের, অনেক কিছুই কেনাকাটি হয়েছিল। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এত লেট করে দেওয়ার জন্য ভেরি ভেরি সরি। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের ব্লগটা কেমন লেগেছে। চলো টাটা।